যে আমরা আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনস প্রেপোজিশনের বিষয়টা কিন্তু আপনারা কম বেশ সবাই জানেন। আর প্রেপোজিশন গুলো কি, সেগুলো হয়তো কোনো একটা শব্দের আগে বসে, কোনো একটা জায়গার আগে বসে, এরকম। ঠিক আছে, এগুলো আমরা কম বেশ ছোটবেলা থেকে শিখে আসছি। আজকে আমরা যে লেকচার শিটটা দেখাবো, পড়াবো, সেটা অনেক বড়। এখানে মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্সড প্রেপোজিশন গুলো আমরা এখানে নিয়ে আসছি। আমরা একটু আলোচনা করি, খেয়াল করুন। আর লেকচার শিট দিলে এটা বেশি বেশি করে পড়বে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস বলতে বেশি বেশি পড়বে, পড়লে মাথার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করলাম। দেখেন এখানে একটা আছে প্রেপোজিশন। জিনিসটা কি? প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক নির্দেশ করে। প্রেপোজিশন সাধারণত স্থান, সময়, দিক, অবস্থান ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা শুরু করলাম এট দিয়ে। এট, এটা একটা প্রেপোজিশন। দেখেন, স্থান, অবস্থান বা স্থানের অর্থে বসে। ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। আমরা বলি না আমি এখন বাসায় আছি, আই এম এট হোম নাও, আমি এখন, তাহলে এই যে হোম ছোট একটা জায়গা, অফিসে আছি এট অফিস, গ্রামে আছি এট ভিলেজ। কোন একটা স্থান ছোট হোক, ছোট স্থানের পূর্বে, অথবা আপনি কোন একটা জায়গায় আছেন, আপনি বলছেন আমি এখন ক্লাসে আছি, আই এম এট ক্লাস নাও। অফিসে আছি, স্কুলে আছি, মাদ্রাসায় আছি, ইউনিভার্সিটিতে আছি। এই প্রতিষ্ঠানের আগে, ছোট ছোট জায়গার আগে আপনি অ্যাড বসান। এরপরে ঘড়ির সময়, সময়ের আগে বলতেছেন এখন 7টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 12টা বাজে, এই যে সময়, সময়ের আগে অ্যাড বসাবেন। এখন আই কেম হিয়ার এট 3:30 PM, আমি এখানে 3টা 30-এ এসেছিলাম, তাহলে এই যে সময়ের আগে। আপনি বলতেছেন আমি প্রতিদিন 10টা 30-এ ক্লাসে জয়েন করি, আই জয়েন দ্য ক্লাস এট 10:30 এভরি ডে। সময়, আমি প্রতিদিন 5টা বাজে ঘুম থেকে উঠি, আই গেট আপ এট 5 AM এভরি ডে। তাহলে সময়ের আগে আপনি অ্যাড বসাচ্ছেন, ছোট 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 জায়গার পূর্বে অ্যাড বসাচ্ছেন। ছোট জায়গার কথা আসছে এখানে, যেমন আমি মালিবাগে থাকি, সে উত্তরাতে থাকে, ছোট জায়গা। ঢাকা শহর বড়, ঢাকা শহরের তুলনায় শাহবাগ ছোট, মালিবাগ ছোট জায়গা, গুলশান ছোট জায়গা। তখন ছোট ছোট এরিয়া, ছোট ছোট জায়গা পড়বে, এক বসাবেন। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি এক বসাবেন। যেমন আপনি বলতেছেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, সে আপনার, আপনার ভাই একটা ইউনিভার্সিটিতে পড়ে, এরকম। যেমন মাই ব্রাদার স্টাডিজ এট ডিইউ, হিজ ফাদার ওয়ার্কস এট পিডিবি। তাহলে কোন একটা ছোট ছোট জায়গা, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি এক বসাচ্ছেন। এরপরে দেখেন, কোন কাজের সময় বা ঘটনা ঘটার সময় বোঝাতে এক বসে। যেমন শি স্মাইলস, সে হাসে, এট দ্য টাইম অফ ডান্সিং, নাচার সময় সে হাসে। হি টেক্স টি এট দ্য টাইম অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার সময় সে চা খায়। হি ইজ এট লাঞ্চ, কোন একটা জায়গায়, কোন একটা বিরতিতে আছে, বলতে সে ব্রেকে আছে, লাঞ্চে আছে, ছুটিতে আছে বলেন, তখন আপনি অ্যাট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কোনো দিকে আপনি লক্ষ্য বা তাক করতেছেন, বলতেছেন ওয়াই আর ইউ লুকিং এট মি, তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো? এট মি, আই এইমড এট দ্য ট্রি বাট হিট দ্য কার বাই মিস্টেক। তাহলে কোনো কিছু লক্ষ্য বা তাকানোর ক্ষেত্রে অ্যাট ইউজ করছেন। কোনো বয়স বোঝাতে যেমন বলছেন হি লেফট স্কুল এট দ্য এজ অফ 16, 16 বছরে সে স্কুল ত্যাগ করেছে। তাহলে এট এর বিষয়গুলো একটু দেখবেন এখানে। মোটামুটি যে যে জায়গাগুলোতে অ্যাড বসে আমরা এগুলো আনার চেষ্টা করেছি। একটু এক্সাম্পল গুলো বেশি বেশি দেখবেন, পড়বেন, একটু ধৈর্য নিয়ে পড়বেন। আফটার, আফটার হচ্ছে পরে বোঝাতে আফটার ইউজ হচ্ছে। দেখেন, হি কেম হিয়ার আফটার মি, আমার পরে এসেছে। উইল স্টার্ট আফটার লাঞ্চ, আমরা লাঞ্চের পরে শুরু করি, তাহলে পরে বোঝাচ্ছে। তাড়া করা বা পিছু নেয়া, কেউ তাড়া করে, পিছু নেয়। দ্য পুলিশ আর আফটার হিম, পুলিশ তার পিছনে আছে, পিছনে তারা নিয়েছে। দে ran after the writer for autograph, তারা রাইটারের পিছনে দৌড় দিয়েছিল অটোগ্রাফের জন্য। তাহলে কোনো কিছুর পিছনে তাড়া করা, পিছু নেয়া।
হি রেন আফটার মি উইথ আ নাইফ, সে আমার পিছনে দৌড়াইছে একটা ছুরি নিয়ে। আফটার মানে কোনো কিছুর পিছনে তাড়া করা, কিছু কিছুর পিছনে নেয়া, পিছু নেয়া। কোনো কিছুর নামকরণ করা, যেমন বলতেছেন আমার বাবার নামে প্রতিষ্ঠান করা হয়েছে, নামকরণ করা হয়েছে। এই এই স্কুলটি আমার দাদার নামে নামকরণ করা হয়েছে। নামকরণ করা হচ্ছে আফটার স্কুলটি, মানে দ্য স্কুল ওয়াজ নেমড আফটার হিজ ফাদার, তার বাবার নামে স্কুলটি নামকরণ করা হয়েছে। গ্র্যান্ডফাদার আফটার হিজ গ্র্যান্ডফাদার, আফটার হিজ মাদার, কোনো কিছুর নামকরণ করা হয়েছে, আপনি তখন এভাবে ইউজ করবেন আফটার দিয়ে। মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে। আমি তার সম্পর্কে জানি, সে আমার সম্পর্কে জানে। আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট জাহিদ, আই নো অ্যাবাউট রফিক, আই নো অ্যাবাউট দিস কোম্পানি, দিস ইনস্টিটিউশন। তো কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে জানেন, তখন অ্যাবাউট ইউজ করবেন। আশেপাশে বোঝাচ্ছে, আশেপাশে। দ্য বয় ওয়াজ রাশিং অ্যাবাউট দ্য গার্ডেন, ছেলেটি বাগানের আশেপাশে ছুটাছুটি করছিল। আশেপাশে, আপনার আশেপাশে কেউ ছুটাছুটি করতেছে, কেউ হাঁটতেছে, কেউ কথা বলতেছে, তখন আপনি আশেপাশে অ্যাবাউটটা ইউজ করতে পারেন। কাছাকাছি, প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি বললেন, এটা প্রায় 100টা। এখন প্রায় 9টা বাজে, এখন প্রায় 12টা বাজে, সে প্রায় ডাকার কাছে। তাহলে যে প্রায় কাছাকাছি বললেন, তখন অ্যাবাউট ইজ, ইটস অ্যাবাউট 500 টাকা। ইটস অ্যাবাউট 500 টাকা, এটা প্রায় 500 টাকা। ইটস অ্যাবাউট 10 p.m, এখন প্রায় 10টা বাজে। তাহলে যখন আপনি প্রায় ইউজ করছেন, অ্যাবাউট, 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 অ্যাবাউট। এরপরে দেখেন পরামর্শ বা প্রস্তাব দিতে বাউট বসে। আপনি পরামর্শ বা প্রস্তাব দিচ্ছেন। হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক, হাঁটতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়াকিং, সরি, হাউ অ্যাবাউট টেকিং আ ব্রেক নাও, এখন একটা ব্রেক নিলে, বিশ্রাম নিলে কেমন। তাহলে পরামর্শের ক্ষেত্রে হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার, কক্সবাজার গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট টকিং নাও, এখন কথা বললে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি, এখন 1 কাপ কফি খেলে কেমন হয়। তাহলে হাউ অ্যাবাউট দিয়ে আপনি পরামর্শ প্রস্তাব দিচ্ছেন। অ্যাবোভ অথবা অ্যাবাভ, কোনো কিছু নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝাবে। ধরেন আপনি বলতেছেন আমি অঙ্কতে 90-এর উপরে পেয়েছি মার্ক, 80-র উপরে পেয়েছি, তো সংখ্যার উপরে বোঝাচ্ছে, তখন আপনি অ্যাবোভ, অ্যাবোভ ইউজ করতে পারেন। হি গট অ্যাবোভ 90 মার্কস ইন ম্যাথস, সে ম্যাথে 90-এর উপরে মার্ক পেয়েছিল। যে কোনো কিছু নির্দিষ্ট সংখ্যার উপর। দে ডোন্ট অ্যাকসেপ্ট চিলড্রেন, তারা বাচ্চাদেরকে গ্রহণ করে না। অ্যাবভ দ্য এজ অফ 10, 10 বছরের উপরে বাচ্চাদেরকে, অনেক প্রতিষ্ঠান আছে ধরেন 10 বছরের উপরে বাচ্চাদেরকে স্কুলে নেয় না, অ্যাবভ। তাহলে আপনি বলতেছেন তারা 10 বছরের উপর বাচ্চাদেরকে কি করে না, অ্যাকসেপ্ট করে না। আপনি কোন একটা মার্ক পাইছেন, তখন আপনি অ্যাবভ অথবা অ্যাবাভ ইউজ করতে পারেন। সংলগ্ন না হয়ে উপরে বোঝাতে অ্যাবভ ইউজ করা যায়। সংলগ্ন বলতে টাচ, ধরেন আপনার মাথার উপরে ফ্যান আছে, ফ্যানটা কিন্তু আপনার মাথার সাথে লাগানো নাই, সংলগ্ন না বা টাচ নাই, এটা গ্যাপ আছে, স্পেস আছে, তখন আপনি এটাকে বলবেন অ্যাবভ। যেহেতু বাজা নাই, লাগানো নাই। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস, আমাদের মাথার উপরে ফ্যান। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেডস, বলতে দ্য সিলিং ইজ অ্যাবভ আওয়ার হেডস, ছাদ আমাদের মাথার উপরে, যেহেতু মাথার সাথে বাজানো নাই। আর বাজানো থাকলে সেটা আমরা পরে আসবো, নিচে আছে, দেখাবো। এরপর দেখেন উই আর ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, আমরা মেঘের উপরে উড়ে বেড়াচ্ছি, তখন আপনি অ্যাবভ ইউজ করবেন। উপরে বোঝাতে বা তুলনামূলক বেশি বোঝাচ্ছে। রেজ ইউর হ্যান্ডস অ্যাবভ ইউর হেড, তোমার মাথার উপরে হাত তুলো, বলেন, তখন অ্যাবভ ইউর হেড। ওকে। আ ম্যানেজার র্যাঙ্ক বুঝাতে, একটা জিনিস বুঝাবে র্যাঙ্ক, তুলনা বুঝাচ্ছে র্যাঙ্ক। আ ম্যানেজার ইজ অ্যাবভ আ ক্লার্ক, একজন ব্যবস্থাপক একজন কেরানির উপরে। পদবি, র্যাঙ্কিং, তুলনা বুঝাচ্ছে, তখন আপনি এটা ইউজ করবেন। তারপর হচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে, কোনো কিছুর ঊর্ধ্বে, আমরা বলি না সে ধরা-ছোঁয়ার বাইরে, এটা তার ঊর্ধ্বে, অনেক কথা এরকম আমরা বলে থাকি। তখন হি ইজ অ্যাবভ সাসপিশন,
সাসপেন্স হচ্ছে সন্দেহ, সন্দেহ, সাসপিশন, সন্দেহ। তাহলে সে সন্দেহের ঊর্ধ্বে। হিজ লয়ালটি ইজ অ্যাবভ কোয়েশ্চন, তার আনুগত্য প্রশ্নাতীত, প্রশ্নই ওঠে না তার আনুগত্য নিয়ে। এত বেশি আনুগত্য করে, এত বেশি লয়াল। নন ইজ অ্যাবভ ইরর, কেউ ভুলের ঊর্ধ্বে নন। ঠিক আছে, তখন দরাজ ছোঁয়ার বাহিরে বা ঊর্ধ্বে বোঝাচ্ছে, আপনি অ্যাবভ ইউজ করছেন। তারপর দেখেন অ্যাক্রস, অ্যাক্রস দেখবে অপর পাশে, এপারে ওধারে বোঝাচ্ছে অ্যাক্রস। দ্য স্কুল ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড, স্কুলটি রাস্তার ঠিক অপর পাশে, ক্রস দ্য রোড। মাই বেস্ট ফ্রেন্ড লিভস অ্যাক্রস দ্য পথ, পুকুরের ওপাশে বসবাস করে আমার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। অ্যাক্রস এপাশ থেকে আরেক পাশ বোঝাচ্ছে, গো অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার এপার থেকে ওপারে যাও, সরাসরি চলে যায় না, অ্যাক্রস ক্রস করে যাওয়া, তখন অ্যাক্রস ইউজ করা হচ্ছে। ড্র আ লাইন অ্যাক্রস দ্য পেজ, পেজের পেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রেখা আঁকা। দেয়ার ইজ আ নাইস ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীর এ প্রান্ত থেকে ওপর প্রান্তে, যেমন পদ্মা সেতু, এ প্রান্ত থেকে আরেক প্রান্ত, অ্যাক্রস দ্য রিভার। ঠিক আছে, পড়বেন, বুঝে বুঝে একটু পড়বেন, আর নিজের কিছু এক্সাম্পল তৈরি করবেন, দেখবেন আরো সহজ হয়ে যাবে। এগেইনস্ট, এগেইনস্ট এর এক্সাম্পল আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখেন বিপক্ষ, বিরুদ্ধে বা বিপক্ষে, এগেইনস্ট, এগেইনস্ট বলবেন না, এগেইনস্ট। উই আর প্লেইং এগেইনস্ট দ্য রেড টিম নেক্সট উইক, মানে আপনি লাল দলের বিপক্ষে নেক্সট উইকে খেলতে যাচ্ছেন। ঠিক আছে, আপনি বলতেছেন আমি তার বিপক্ষে কথা বলি, আই উইল টক এগেইনস্ট হিম, তার বিপক্ষে কথা বলি, তার বিপরীতে কথা বলি। কোনো কিছুর বিপক্ষে বিপরীতে তখন আপনি এগেইনস্ট ইউজ করবেন। হি ওয়াজ সুইমিং এগেইনস্ট দ্য কারেন্ট, সে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেছিল। স্রোতের বিপরীত, কারেন্ট মানে স্রোত। হি ওয়াজ কম্পেল, শি ওয়াজ কম্পেল, সে ছিল বাধ্য, কম্পেল মানে বাধ্য, কোনো কিছু করার জন্য বাধ্য থাকা, কম্পেলড। শি ওয়াজ কম্পেল টু পে এগেনস্ট হার উইল, উইল মানে ইচ্ছা, সে তার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য ছিল পে করার জন্য। তাহলে কোনো কিছুর বিরুদ্ধে, বিপক্ষে, এগেনস্ট। প্রতিকূল বুঝাতে, প্রতিকূল মানে বিপরীতে, সেম। দ্য এভিডেন্স ইজ এগেনস্ট হিম, এই প্রমাণটি তার প্রতিকূলে, তার বিপক্ষে, সোজা কথা। ঠেস দেওয়া, হেলান দেওয়া বুঝাতে, এগেনস্ট। পুট দ্য টেবল দেয়ার, টেবিলটা সেখানে রাখো, এগেনস্ট দ্য ওয়াল, ওয়ালের সাথে লাগিয়ে, ওয়ালের সাথে, টেবিলটা ওয়ালের সাথে লাগিয়ে রাখো। পুট পুট হি পুট হিজ ফোরহেড, সে তার মাথা রেখেছিল, কপাল রেখেছিল, এগেইনস্ট দ্য পিলার, মানে পিলারে তার কপালটাকে, ফোরহেড মানে কপাল, কেমন, কপালটাকে পিলারে এগেইনস্ট রেখেছিল। এগেইনস্ট শেষ, ওকে শেষ। মনোযোগ দিন, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রেপোজিশনের ক্লাস। কারণ প্রেপোজিশন, আমরা কথায় কথায় আমাদের প্রেপোজিশন ইউজ করতে হয়। ই, এট, অফ, যা যা পড়াচ্ছে সবকিছু। অ্যালং, অ্যালং মানে হচ্ছে বরাবর। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? সবাই একটু একবার ইয়েস বলেন তো দেখি। জি স্যার। একজন শুনতে পাচ্ছেন, Yes, দুইজন, sir. তিনজন, আর ইয়েস স্যার। চারজন, আর Yes, sir. চার। আর বাকিরা মনে হয় শুনতে পাচ্ছেন না। ঠিক আছে। অ্যালং, অ্যালং মানে কি, বরাবর। গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য রিভার, বরাবর যাও, নদী বরাবর যাও, অ্যালং। উই আর ড্রাইভিং অ্যালং দ্য হাইওয়ে, আমরা রাস্তা বরাবর চালাচ্ছিলাম, ড্রাইভ করছিলাম। এরপরে দেখেন অ্যামং, অ্যামং, এমন হচ্ছে দুইয়ের অধিক, এমন মানে হচ্ছে দুইয়ের অধিক সংখ্যা, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এমন বসে। যেমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস, আমগুলো ডিস্ট্রিবিউট করে দাও, ভাগ করে দাও, এবং দ্য বয়েস, বালকগুলোর মধ্যে আমগুলো ভাগ করে দাও। বালকগুলো মানে এখানে দুইয়ের অধিক বোঝাচ্ছে। তাহলে আপনি যখন দুইয়ের অধিক মানুষ
বা প্রাণী, যে কোনো জিনিস দুই দিক বোঝাচ্ছে তখন অ্যামং ইউজ করছেন। দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য ফাইভ পার্টনার্স, তারা পাঁচজন অংশীদারের মধ্যে টাকা ভাগ করে নিয়েছে বা ভাগ করে দিয়েছে। অ্যামং তাহলে অনেক বুঝাচ্ছে। পরিবেষ্টিত বুঝাতে অ্যামং, যেমন আওয়ার ভিলেজ হোম ইজ অ্যামং দ্য ট্রিজ, আমাদের গ্রামের বাড়িতে গাছ, গাছে পরিবেষ্টিত মানে গাছে ঢাকা। অ্যামং মানে গাছগুলোর মধ্যে আমাদের গ্রাম, গাছের মধ্যে। হি শোড দ্য ম্যাজিক অ্যামং দ্য ক্রাউড, সে মানুষের ভিড়ের মধ্যে জাদু দেখিয়েছিল। শোড দ্য ম্যাজিক অ্যামং দ্য ক্রাউডস, ভিড়ের মধ্যে, অ্যামং দ্য ক্রাউডস ভিড়ের মধ্যে। কোন দল বা শ্রেণীভুক্ত বুঝাতে অ্যামং, উই আর অ্যামং আওয়ার ফ্যামিলি মেম্বার্স নাও, ইউ আর অ্যামং আওয়ার ফ্যামিলি, তুমি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত, ইউ আর অ্যামং আওয়ার ফ্যামিলি মেম্বার্স। This type of attitude, not attitude, attitude is common among the under 25s, মানে 25-এর নিচের বয়সের মধ্যে এই অ্যাটিটিউডটা স্বাভাবিক, এটা কমন। তাহলে কোনো কিছু দলভুক্ত শ্রেণীভুক্ত বুঝাচ্ছে, পরিবেষ্টিত বুঝছে, দুইয়ের অধিক বুঝাচ্ছে, তখন আমি ইউজ করবো। বাই, এই যে বাই, বাইটা হচ্ছে আপনি কোনো কিছু দিয়ে যাচ্ছেন, যান আসেন, যানবাহনের দ্বারা বাই, যেমন আই গো টু স্কুল বাই বাস, বাই ট্রেন, বাই রিক্সা, বাই সাইকেল, বাই এরোপ্লেন, বাই ট্যাক্সি, বাই সিএনজি, তখন আপনি কোনো কিছু দ্বারা বোঝাচ্ছেন। আমি এই যানবাহন দ্বারা আসা যাওয়া করি, যাই গ্রামে, যাই বাড়িতে, যাই স্কুলে, যাই প্রতিষ্ঠানে, যাই অফিসে, যাই, তখন বাই। উই ওয়েন্ট টু ইন্ডিয়া বাই এয়ার, আমরা এয়ারে করে ইন্ডিয়া গিয়েছিলাম। তাহলে যানবাহন দ্বারা আপনি কোথাও আসা যাওয়া করেন তখন আপনি বাই ইউজ করবেন। এখানে একটা নোট আছে, পায়ে হেঁটে যদি কোথাও যান, পায়ে হেঁটে, তখন অন ফুট, পায়ে হেঁটে। আপনি বলছেন আমি প্রতিদিন স্কুলে যাই পায়ে হেঁটে, আই গো টু স্কুল এভরি ডে অন ফুট, পায়ে হেঁটে। আমি প্রতিদিন অফিসে পায়ে হেঁটে যাই, আই গো টু স্কুল, সরি, আই গো টু অফিস অন ফুট, পায়ে হেঁটে আমি যাই। তাহলে পায়ে হেঁটে অন ফুট, পায়ে হেঁটে অন ফুট, অন ফুট, পায়ে হেঁটে যান। সাইকেলে চড়ে অন আ বাইসাইকেল, ঘোড়ায় চড়ে অন আ হর্স ব্যাক, হর্স ব্যাক, ঘোড়ার পিঠে করে, সাইকেলে করে, তখন এভাবে বলবে। কিন্তু রিক্সা করে, সিএনজি করে, বাসে করে, ট্রেনে করে, এয়ারে করে, তখন আপনি বাই বলবেন, কোনো কিছুর মাধ্যমে আপনি যান। ওকে। আবার পাশে বুঝাতে বাই ইউজ হয়, বাই, যেমন আপনি বলছেন হি সিটস বাই মি, সে আমার পাশে বসে। শি স্যাট, সিটের বার্বটা হচ্ছে স্যাট, সিট স্যাট স্যাট। শি স্যাট বাই দ্য উইন্ডো, সে জানালার পাশে বসেছিল। যেমন আমি আজকে কুমিল্লা থেকে বাড়িতে ঢাকায় আসছি, তা আমি কিন্তু জানালার পাশে বসে আসছি বাসে করে। তাহলে আমি কি বলতে পারি, আই কেম বাই বাস টুডে ফ্রম কুমিল্লা টু ঢাকা অ্যান্ড আই স্যাট বাই দ্য উইন্ডো, উইন্ডো সিট, জানালার পাশের সিটে বসেছি। দেখেন আপনি ইউজ করলেন এটা, বাসে করে এসেছি, জানালার পাশে বসেছি, কত সুন্দর বাই ইউজ করলেন। শিল্পকর্ম বা সাহিত্য কর্মের স্রষ্টা, যে শিল্প কোনো একটা কিছু স্রষ্টা আবিষ্কার করছে, লিখছে, আর্ট করছে, ড্র করছে, ড্রয়িং করছে, তখন তাকে বাই দ্বারা বলতে। যেমন আ প্লে, প্লে মানে নাটক, এখানে প্লে মানে নাটক বোঝাচ্ছে। আ প্লে বাই শেক্সপিয়ার, এটা শেক্সপিয়ার দ্বারা এই নাটকটা। আ পেন্টিং বাই জয়নাল আবেদীন, আপনি বলতেছেন দিস ইজ আ পেন্টিং, এটা একটা পেন্টিং বাই জয়নাল আবেদীন। দিস ইজ আ গ্রেট ড্রামা, গ্রেট প্লে, এটা এমন একটা নাটক, উম, মহৎ নাটক, অনেক সুন্দর নাটক বাই শেক্সপিয়ার, এভাবে বলছেন আর কি। নির্দিষ্ট সময়ের মধ্যে বা আগে বুঝাতে বাই বলে। আপনি বলছেন আমি 7টার মধ্যে সেখানে যাব, আমি 10টার মধ্যে এটা করবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা আগে আপনি এটা করবেন, এটা হবে। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো, বাই 4 PM, 4টার মধ্যে আমি ফিরে আসবো, বা আগে হতে পারে, মধ্যে বা আগে। শি উইল রিচ দেয়ার বাই টুমরো, সে আগামীকালের মধ্যে সেখানে পৌঁছাবে, বাই টুমরো, বাই 4 PM, 9 PM, আপনি এবার বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যে।
অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বুঝাতে বাই বলে, যেমন আই কিকড দ্য বল, আমি বলটা লাথি মারছি, বাই দ্য লেগ, লেফট লেগ, বাম পা দিয়ে, বাম পা লেফট লেগ। শি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমাকে হাত ধরে নিয়েছে। হাত ধরে কেউ হাঁটে না, তখন বাই দ্য হ্যান্ড, হাত ধরে নেয়া, হাত ধরে হাঁটা, তখন এটা বলবেন। হিসাব বোঝাতে বাই, দেয়ার আর, দেয়ার পেড, তাদেরকে পে করা হয় বাই দ্য আওয়ার, ঘন্টায় ঘন্টায় তাদেরকে পে করা, মানে ঘন্টা হিসেবে। বাই মান্থ, মাস হিসেবে। বাই উইক, এটা বিদেশে বেশি হয়। বাই উইক, বাই আওয়ার, পে করা। এটা বলতেছেন তাদেরকে ঘন্টা হিসেব করে পে করা হয়, দে আর পেইড বাই দ্য আওয়ার, ঘন্টায় হিসেবে তাদেরকে বেতন দেয়া হয়। দ্য অরেঞ্জেস আর সোল্ড, অরেঞ্জ গুলো, কমলা গুলো বিক্রি করা হয় বাই ডোজেন, ডর্জনের মাধ্যমে, ডোজেনের মাধ্যমে, 12টা হিসেব করে। তাহলে কোনো কিছু হিসেব তখন আপনি বাই ইউজ করছেন। একের পর এক, ক্রমান্বয়ে, ক্রমাগত ভাবে, তখন আমরা বাই ইউজ করতে পারি। কাম ইন ওয়ান বাই ওয়ান, একে একে আসো, একজন একজন করে আসো। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, দিন দিন সে ইমপ্রুভ করছে। এবার বলি বর্গ বা গণমাপ প্রকাশ করতে বাই ইউজ, যেমন দ্য রুম ইজ 12 মিটার বাই 10 মিটার, মানে রুমটা 10 মিটার বাই 12 মিটার, 10 বা 12 মিটার বলেন না, তখন আপনি বাই ইউজ করবেন। তাহলে বাইয়ের কিন্তু অনেক ব্যবহার আছে, একটু খেয়াল করবেন। এই লেকচারটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা whenever you talk with someone in English we use preposition, হয়তো from, হয়তো it, হয়তো in, হয়তো on, কোনো না কোনো একটা ইউজ করি, প্রত্যেকটা বাক্যে থাকে বিফোর, বি, বি ফোর, পূর্বে, পূর্বে বুঝতে বা আগে বুঝাচ্ছে। হি কেম হিয়ার বিফোর মি, সে আমার আগে আসছে। লক দ্য ডোর, তালা বন্ধ করো, দরজাটা মারো, লক করো। বিফোর ইউ লিভ, তুমি যাওয়ার আগে দরজাটা লক করবে, বন্ধ করে যাবে। সামনে বোঝাচ্ছে এভরিথিং হ্যাপেন বিফোর মাই আইস, আমার চোখের সামনে, বিফোর মাই আইস, চোখের সামনে, বিফোর মাই আইস, সবকিছু আমার চোখের সামনে ঘটছে, আমি তো দেখছি। আই স, আই উইটনেসড, উইটনেস মানে সাক্ষী হওয়া, কোনো কিছু সচক্ষে দেখা। আই উইটনেসড এভরিথিং, এভরিথিং হ্যাপেন্ড বিফোর মাই আইস, সবকিছু আমার চোখের সামনে ঘটছে, আমি সবকিছু দেখছি। তাহলে বিফোর মাই আইস। পুলিশের চোখের সামনে, বিফোর পুলিশ, পুলিশ আইস, মানে কোনো কিছু চোখের সামনে। দেখেন, তারপরে দেখেন লেডিস স্যাট, সিট স্যাট স্যাট, লেডিস স্যাট বিফোর জেন্টলম্যান, ভদ্র মহিলাগুলো ভদ্র লোকদের সামনে বসেছিল। তাহলে কোনো কিছুর সামনে বোঝাচ্ছে, চোখের সামনে, আমার সামনে, তোমার সামনে, বিফোর, আগে বা পূর্বে বোঝাচ্ছে বিফোর। এরপর তালিকার মধ্যে নাম আগে থাকে, অনেকে থাকে না, আমার নামটা তোর, মানে তালিকার মধ্যে আমার নাম তোর নামের আগে আছে, বা তোর নাম আমার নামের আগে আছে, বলি আমরা এরকম। তখন আপনি বলতে পারেন ইউর নেম ইজ বিফোর মাইন, মাইন মানে আমার, ইউর নেম ইজ বিফোর মাইন অন দ্য লিস্ট, লিস্টে তোর নামটা বা তোমার নামটা আমার নামের আগে। মাই সিরিয়াল ইজ বিফোর ইউর্স, আমার সিরিয়াল তোমারটার আগে। ডক্টরখানায় গেলেন, কেউ একজন আপনাকে ডিঙ্গিয়ে ক্রস করে সামনে যায়, বাই মাই সিরিয়াল ইজ বিফোর ইউর্স, প্লিজ স্ট্যান্ড বিহাইন্ড মি, আমার পিছনে দাঁড়ান। ডোন্ট স্টেপ অ্যাহেড, সামনে আগাবেন না। তাহলে আপনি বলছেন আমার সিরিয়াল তোমার সিরিয়াল আগে, মাই সিরিয়াল ইজ বিফোর ইউর্স। ইউর্স মানে তোমার, ইউ মানে তুমি, আর ইউর্স মানে এখানে তোমারটা বোঝাচ্ছে, মালিক কোথায় বোঝাচ্ছে। ওকে ফাইন। তারপরে দেখেন বিচার বিবেচনার জন্য উপস্থাপন করা বোঝাতে বিফোর ইউজ, যেমন কোর্টে হাজির করে না, আদালতে হাজির করা, কোর্টে হাজির করা, তখন বিফোর ইউটা ইউজ হয়। কোনো কিছু, যেমন আসামিকে যখন কোর্টে হাজির করা হয় তখন বিফোর দ্য কোর্ট, দেখবেন আপনারা যখন পত্রিকা বা বইতে পড়বেন এটা পাবেন। হি সাবমিটেড দ্য ডকুমেন্টস, সে ডকুমেন্ট সাবমিট করছে বিফোর দ্য কোর্ট, কোর্টের কাছে ডকুমেন্ট সাবমিট করছে। হি ওয়াজ ব্রট, দেখেন তাকে আনা হয়েছে, বিফোর দ্য জাজ, জজের সামনে তাকে আনা হয়েছে, হাজির করা হয়েছে। তাহলে বিফোর মানে বিচার বিবেচনা উপস্থাপনের জন্য বিফোরটা ইউজ করা হয়। বিহাইন্ড, পিছন, বিহাইন্ড মানে কি, পিছনে, পিছনে। দেখেন কোনো কিছু পেছনে, হু ইজ দ্য গার্ল,
স্ট্যান্ডিং বিহাইন্ড নাইম, নাইমের পিছনে কোন মেয়েটা দাঁড়িয়ে আছে? তাহলে বিহাইন্ড মানে পিছনে। স্টে ক্লোজ বিহাইন্ড মি, আমার পিছনে ঘেসে দাঁড়। ক্লোজ মানে ঘেসে। স্টে ক্লোজ বিহাইন্ড মি। দ্য মুন ওয়েন্ট বিহাইন্ড দ্য ক্লাউডস, চাঁদ মেঘের পিছনে ডেকে পড়েছে। তাহলে বিহাইন্ড মানে কোনো কিছু পিছনে, আরো আছে অনেক কিছু। কোন কাজের মূল হোতা, মূল হোতা। যেমন এই যে হাদিকে হত্যা করছে, অনেক বলছে এটার মূল হোতা কে, কে করছে, মাস্টার মাইন্ড কে। হোয়াট ইজ বিহাইন্ড দ্য হ্যাপি স্মাইল, তোমার এই সুন্দর হাসির পিছনের কি কারণ? হোয়াট ইজ বিহাইন্ড দ্য হ্যাপি স্মাইল। হু ওয়াজ দ্য মেন বিহাইন্ড দ্য প্ল্যান, এই পরিকল্পনার পিছনের লোকটাকে, মানুষটাকে। হু ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য কিলিং, এই হত্যার পিছনে মানুষটাকে, মূল পরিকল্পনাকারীকে। তাহলে কে, মূল হোতাকে, বিহাইন্ড। পক্ষে বোঝাচ্ছে, বলতেছেন আমি তোমার পক্ষে, সে আমার পক্ষে, এরকম পক্ষে। হার ফ্যামিলি ওয়াজ রাইট বিহাইন্ড হার, তার পরিবার তার পক্ষে ছিল। দ্য ওয়ার্কার্স আর বিহাইন্ড দ্য প্রপোজাল, ওয়ার্কাররা এই প্রপোজালের পক্ষে ছিল, প্রস্তাবের পক্ষে ছিল। বিহাইন্ড মানে সাপোর্ট দেয়া, পক্ষে থাকা, বিহাইন্ড। এক একটার মিনিং অনেকগুলো আছে, খেয়াল করবেন কিন্তু। এরপরে বিলো, বিলো মানে কি? নিচে, কোনো কিছু নির্দিষ্ট পর্যায়ের নিচে, নির্দিষ্ট সীমার নিচে। হি গট বিলো 90 মার্কস ইন ম্যাথ, সে 90-এর নিচে মার্ক পেয়েছে। দে লিভ, জি, কোনো নির্দিষ্ট পর্যায়ের নিচে বোঝাচ্ছে। মার্কের ক্ষেত্রে আমি কিন্তু অ্যাবভটা আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে, আমার প্রথমে আছে, একটু খেয়াল করবেন। এই যে দেখেন, এটা হচ্ছে মার্কের নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝাচ্ছে, এবং সংখ্যা বোঝাচ্ছে বেশি উপরে, এটা হচ্ছে এবং। আর মার্কের ক্ষেত্রে নিচের ক্ষেত্রে বোঝাচ্ছে বিলো। খেয়াল করবেন, দুইটা কিন্তু বিপরীত, অ্যাবভ এবং বিলো। তাহলে আপনি কোনো একটা মার্ক, কোথাও কোনো নাম্বার কম পেলে তখন আপনি কেউ বলবেন ওকে। আবার দেখেন কোন একটা সীমার নিচে, দে লিভ বিলো দ্য মিডল ক্লাস স্ট্যাটাস, তাদের স্ট্যাটাস মিডল ক্লাসের নিচে, মানে তাদের অবস্থানটা মিডল ক্লাসের নিচে। হার রেজাল্ট ওয়াজ বিলো দ্য পাস মার্ক, তার রেজাল্ট ছিল, ফলাফল ছিল পাস মার্কের নিচে। এরপর আসেন, অপেক্ষাকৃত নিচু স্থানে বোঝাচ্ছে বিলো। হার হেয়ার, হার হেয়ার রিচেস বিলো হার ওয়েস্ট, মেয়েদের ক্ষেত্রে হয় তার চুল কোমর পর্যন্ত পৌঁছে গেছে, মানে ধরেন অনেকটা মেয়ের, সে বলতেছে আমার আহ চুলগুলো কোমর পর্যন্ত বা কোমরের নিচে আর কি, তখন বলতে পারেন মাই হেয়ার রিচেস বিলো মাই ওয়েস্ট, ওয়েস্ট মানে কোমর, কোমরের নিচে যদি চুল চলে যায় তখন বিলো বলতে পারেন। এরপর দেখেন, প্লিজ ডোন্ট রাইট বিলো দিস লাইন, এই লাইনের নিচে লিখবেন। ওগুলো যখন কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবেন তখন এইগুলো আসে। ওকে, পদমর্যাদার নিচে, আ মেজর ইজ বিলো আ কর্নেল, নট কর্নেল, এটা উচ্চারণ ভুল হয় অনেকের, এটা কর্নেল, কর্নেল লেখে, সবাই কর্নেল লেখে, রাইট? এটা আমি দেখলাম যে আসলে উচ্চারণটা কর্নেল, এটা কর্নেল, দেখে নেবেন। গেল, বিসাইড, এখানে এস নাই, খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিসাইড, পাশে, পাশে বোঝাচ্ছে। আমার পাশে বসো, সিট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল গতকালকে। হি স্যাট বিসাইড মি ইয়েস্টারডে, পাশে, পাশে বোঝাচ্ছে। দেখেন এখানে এক্সাম্পল আছে, সিট হিয়ার বিসাইড মি, এখানে আমার পাশে বসো। দেয়ার ভিলেজ ইজ বিসাইড দ্য মেঘনা রিভার, অথবা রিভার মেঘনা। বিসাইড মানে পাশে, কোনো কিছুর পাশে, পাশাপাশি, পাশে, পাশে, বিসাইড। তুলনীয় অর্থ বোঝাচ্ছে বিসাইড। বলি না আমি, তোমার কাছে, তোমার সাথে দাঁড়াইলে আমি একেবারে খাটো, তোমার তুলনা আমি খাটো, তোমার তুলনা আমি স্মার্ট, কম সুন্দর, এরকম আমরা বলে থাকি। তখন তুলনার ক্ষেত্রে আমরা বিসাইড বলি। যেমন দেখেন, মাই পেন্টিং লুকস, আমার পেন্টিং দেখায় চাইল্ডিশ বিসাইড ইউর্স, তোমার পেন্টিং এর
পাশে আমারটা একেবারে শিশু চলক দেখায়, বেমানান দেখায়। আই অলওয়েজ ফিল স্মল, আমি সব সময় ছোট ফিল করি। বিসাইড, তোমার পাশে আমি সবসময় নিজেকে ছোট ভাবি। এই যে পাশে তুলনা যখন করছেন তখন আপনি বিসাইডটা ইউজ করতে পারেন। সাহায্যকারী অর্থে বিসাইড বসে, যেমন আমরা বলি সে আমার পাশে ছিল আমার দুঃসময়ে, আমি তার দুঃসময়ে পাশে থাকবো। মানে এই সমস্ত কথা যখন আমরা বলে থাকি সাহায্যের ক্ষেত্রে পাশে থাকা, তখন আমরা এভাবে বলতে পারি। দেখেন, হিজ ওয়াইফ অলওয়েজ স্টুড, সব সময় দাঁড়িয়েছিল, বিসাইড হিম ইন দ্য ব্যাড ডেজ, খারাপ দিনে তার বউ তার দুর্দিনে সব সময় পাশে ছিল। স্টুড মানে দাঁড়িয়েছিল, পাশে ছিল, সব সময় সাপোর্ট দিছে, বিসাইড হিম তার পাশে। উই সেলডম, সেলডম মানে একেবারে না, মানে কোনো কিছু নেগেটিভ। উই সেলডম ফাইন্ড, আমরা পাই না বললেই চলে। আওয়ার পলিটিক্যাল লিডার্স, আমাদের রাজনৈতিক নেতাদেরকে আমরা পাই না বললেই চলে। বিসাইড আস, আমাদের পাশে। এট ক্রাইং নিডস, ক্রাইং নিডস মানে জরুরি প্রয়োজনে, ক্রাইং নিডস মানে জরুরি প্রয়োজনে, গুরুত্বপূর্ণ প্রয়োজনে ক্রাইং নিডস। সেলডম মানে একেবারে না, পাই না বললেই চলে। যেমন আপনি বলছেন আমি তাকে ফোন করি না বললেই চলে, আই সেলডম কল হার, আমি তাকে ফোন করি না বললেই চলে। এখানে বলতেছে আমরা রাজনৈতিক নেতাদেরকে পাই না বললেই চলে, সেলডম, উই সেলডম ফাইন। ফাইন মানে খুঁজে পাওয়া। তাহলে আমাদের পাশে পাই না যখন আমাদের সংকট, গুরুত্বপূর্ণ, জরুরি প্রয়োজন হয়, আমরা আমাদের নেতাদেরকে আমাদের পাশে পাই। ঠিক আছে। এখানে দেখেন বিসাইড এস নাই, আর এটা হচ্ছে এস আছে বিসাইডস। বিসাইডস এটা হচ্ছে পাশাপাশি। কি একজনের সাথে আছে, প্রথমে কথা হলো ইতিশা, কি আছে না? ইতিশা, হ্যাঁ। ইতিশা বলছিলেন না আমি পড়াশোনা করি তার পাশাপাশি কি করি, একটা জব করি। এগুলো সে বিসাইডস। তাহলে আপনি বলতেছেন আই এম আ স্টুডেন্ট, অথবা আই স্টাডি বিসাইডস দ্যাট, পড়াশোনার পাশাপাশি আই হ্যাভ আ জব, আমার একটা চাকরি আছে। আই এম ডুইং আ জব, অনেক নাই, সেটা আছে, হ্যাঁ। তাহলে যখন আমরা পাশাপাশি কোনো কিছু করি বলে থাকি, আপনি বলতেছেন আমি আমি একটা জব করি তার পাশাপাশি একটা বিজনেস করি। তাহলে পাশাপাশি, একটি কাজের পাশাপাশি আরেকটি বোঝায়। তাহলে আই হ্যাভ আ জব বিসাইডস দিস জব, এই জবের পাশাপাশি আই হ্যাভ আ বিজনেস, আমার একটা ব্যবসা আছে। আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শেখাই, বিসাইডস দ্যাট আই হ্যাভ আ বিজনেস, আমার একটা ব্যবসা আছে। তাহলে কোন একটা কাজের পাশাপাশি আপনি আরেকটা কাজ বলেছেন, দেখেন বিসাইডস ওয়ার্কিং অ্যাজ আ ডক্টর, ডক্টর হিসেবে কাজ করার পাশাপাশি হি অলসো রাইটস, সে লেখালেখিও করে। তাহলে ডাক্তারের পেশার পাশাপাশি সে লেখালেখি করে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি বিসাইডস ফুটবল, ফুটবলের পাশাপাশি আমি ক্রিকেটও খেলি। একটার সাথে আরেকটা আপনি করে থাকেন। তারপরে ছাড়া বা ব্যতীত, বিসাইডস আই হ্যাভ নন, আমার কেউ নাই, কিচ্ছু নেই। বিসাইডস মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া আমার কিচ্ছু নেই। আপনি তখন এখানে বিসাইডস ইউজ করতে পারেন। খেয়াল করবেন কেমন, এখানে এস আছে বিসাইডস, আর এখানে পাশে বিসাইড এস। বিটুইন, 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 বিটুইন মানে হচ্ছে দুইজনের মধ্যে, দুইয়ের মধ্যে। আমরা একটু আগে দেখাছিলাম এমং, অনেকের মধ্যে। আর বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, দুই, দুজনের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, দুই বালকের মধ্যে ম্যাঙ্গো গুলো ভাগ করে দাও। জারিফ ইজ দ্য টল বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে জারিফ লম্বা। দেয়ার ইজ আ ওয়াল বিটুইন টু হাউসেস, দুই বাড়ির মধ্যে একটা ওয়াল আছে। দুইয়ের মধ্যে কিছু, দুইয়ের মধ্যে কিছু, তখন আপনি বিটুইন ইউজ করবেন। দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বা সম্পর্ক বোঝাতে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু থিংস, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা দ্য রিলেশন বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা, দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা ইজ ভেরি ব্যাড, খুবই খারাপ। আফটার দেয়ার ম্যারেজ, তাদের বিবাহের পরে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে দ্য রিলেশন ইজ ভেরি ব্যাড, খুবই খারাপ। দুইটি সময়ের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে।
মেনি চেঞ্জেস টুক প্লেস। টেক প্লেস মানে ঘটা, টুক প্লেস মানে ঘটেছিল বিটুইন টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুইটা বিশ্বযুদ্ধের মধ্যে অনেক কিছু ঘটেছে। মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন হয়েছে। টেক প্লেস মানে ঘটে যাওয়া, আর টেক টুক টেকেন, এটা টেক টুক হয়েছে। আই হ্যাভ মাই লাঞ্চ, আমি আমার দুপুরে খাবার খাই বিটুইন 1 o'clock অ্যান্ড 2 o'clock, একটা এবং দুইটার মধ্যে আমি আমার লাঞ্চ করি। বিটুইন ইউথ অ্যান্ড মিডল এজ, দুইয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে একটা দুইটার মধ্যে আপনি খান। প্রথম দুইটা মানে দুইটা ওয়ার্ল্ড যুদ্ধের মধ্যে অনেক কিছু ঘটেছে, তখন আপনি এটা ইউজ করবেন। বিয়ন্ড, বিয়ন্ড মানে আয়ত্তের বাইরে, ধরাছোঁয়ার বাইরে, বিয়ন্ড। দ্য কম্পিউটার ওয়াজ বিয়ন্ড রিপেয়ার, মানে কম্পিউটারটা মেরামতের যোগ্য না, মানে এর আয়ত্তের বাইরে চলে গেছে। ইট ইজ বিয়ন্ড মাই এবিলিটি, এটা আমার আয়ত্তের বাইরে, সাধ্যের বাইরে, ভাই আমি পারবো। বিয়ন্ড মাই এবিলিটি, বিয়ন্ড মাই অ্যাবিলিটি। কোনো কিছু আপনি কিনতে গেছেন, আপনি বলছেন এটা আমার আয়ত্তের বাইরে, আমি পারবো না। ইট ইজ বিয়ন্ড, বিয়ন্ড মাই এবিলিটি। দ্য সিচুয়েশন ওয়াজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বেশিরভাগ পুলিশে বলে থাকে, অথবা ফায়ারম্যান যারা থাকে, দমকল বাহিনীর লোক, ওরা বলতে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেছে। জুম অ্যাপে জয়েন করতে পারছি না, কেন জয়েন করার? আপনারা কি আছেন? জি স্যার। মনোযোগ আসেনি আপনার? জি, মনোযোগ দিয়েন, আমরা আর কিছুক্ষণ আছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস চলছে কিন্তু। জি, এরপরে দেখেন, তাহলে কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে, আয়ত্তের বাইরে, এবিলিটির বাইরে, বিয়ন্ড ইউজ করছেন, বিয়ন্ড। কোনো কিছু পার হয়ে বা কোনো কিছুর পরে বোঝাচ্ছে, বিয়ন্ড। যেমন দ্য স্কুল ইজ বিয়ন্ড দ্য স্টেশন, মানে স্টেশনের পরে স্কুলটি অবস্থিত, বিয়ন্ড, অনেক দূরে, এটা পার হয়ে, ওইটা পার হয়ে স্কুল, এরকম বলে থাকি আমরা, তখন আমরা এটা বলবো। দ্য রোড কন্টিনিউস, রোডটা যাচ্ছে বিয়ন্ড দ্য ভিলেজ আপ ইনটু দ্য ফরেস্ট, রাস্তাটি গ্রাম পেরিয়ে বনের মধ্যে চলে গেছে, এরকম যদি বলে থাকেন। কন্টিনিউস, দ্য রোড কন্টিনিউস বিয়ন্ড দ্য ভিলেজ আপ ইনটু দ্য ফরেস্ট, মানে গ্রামটাকে ছাড়িয়ে ফরেস্ট, বন পর্যন্ত চলে গেছে এই রাস্তাটা। আপনি রাস্তা দিয়ে এখানে যাবেন, এটা গ্রাম ছাড়িয়ে বনে চলে গেছে, ইউজ করছেন। কোনো কিছুর চেয়ে বেশি বুঝাতে, বিয়ন্ড। আওয়ার অ্যাচিভমেন্ট ওয়াজ ফার বিয়ন্ড আওয়ার থট, থট মানে চিন্তা, আমাদের চিন্তার বাহিরে অর্জন হয়েছে। কোনো কিছুর উপরে, চিন্তার বাহিরে, যেটা আপনি আশা করছেন তারও বেশি। ইউ শুড নট স্পেন্ড, আপনার উচিত না ব্যয় করা, বিয়ন্ড হোয়াট ইউ আর্ন, আপনার উপার্জনের বাহিরে আপনার বেশি ব্যয় করা উচিত না, বিয়ন্ড, কোনো কিছুর চেয়ে বেশি। ডাউন, কোনো কিছুর নিচে, কোনো কিছুর নিচে বোঝাচ্ছে ডাউন, কোনো কিছুর নিচে। দ্য স্টোন রোল, রোল মানে গড়িয়ে পড়া, ডাউন দ্য হিল। টিয়ার্স ran ডাউন হার চেকস, মানে এখানে টিয়ার বলতে চোখের পানি বোঝানো হচ্ছে, চোখের পানি। র্যান, রান ডাউন, র্যান ডাউন মানে গড়িয়ে পড়া, চোখের পানি গড়িয়ে পড়ে না আমাদের, তখন চেক মানে হচ্ছে মুখ, মুখের মাংসপেশি যেটা আর কি। আচ্ছা, কোন দিক বরাবর বুঝাতে ডাউন বোঝা, গো ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ির নিচে যাও, গো ডাউন দ্য রোড, এবার বুঝাচ্ছে। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ব্যতীত। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন কাজ করি। উই অল ওয়েন্ট দেয়ার এক্সেপ্ট নাইম, আমরা সবাই সেখানে গেছি নাইম ছাড়া, ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট, এক্সেপ্ট।
ফর মানির জন্য, সেটা সবাই পারেন। নাথিং ওয়াজ লেফট ফর মি, আমার জন্য কিছুই রাখা হয়নি, অবশিষ্ট রাখা হয়নি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি, জন্য বোঝাচ্ছে। চাঁদপুর ইজ ফেমাস ফর হিলসা ফিশ, গেট রেডি ফর ওয়ার্ক, কাজের জন্য তৈরি হও, ফর জন্য বোঝাচ্ছে। যাবৎ দৌড়ে বোঝাচ্ছে, যেমনটি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস আপনাদেরকে পড়াইছিলেন। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করছি। দাম বা বিনিময় বোঝাচ্ছে ফর। আই বট দিস শার্ট ফর টাকা 500, আমি 500 টাকা দিয়ে শার্টটি কিনেছি, ফর টাকা 500। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য টেবিল, এই টেবিলের জন্য তুমি কত টাকা পে করছো। আচ্ছা, এরপরে ফ্রম দেখেন, ফ্রম কোন স্থান থেকে, এই স্থান থেকে ওই স্থানে। ফ্রম, আই গো টু স্কুল ফ্রম হোম, হার স্কুল ইজ ফার অ্যাওয়ে ফ্রম হার হাউস। স্থান থেকে, এই জায়গা থেকে ওই জায়গা। কোন সময় থেকে, হি ওয়াজ ব্লাইন্ড, সে অন্ধ, ফ্রম বার্থ, জন্ম থেকে সে। আওয়ার অফিস ইজ ওপেন ফ্রম 9 to 5 এভরিডে, প্রতিদিন আমাদের অফিস 9টা থেকে 5টা খোলা থাকে। তাহলে কোন একটা সময় হতে। কারো কাছ থেকে বুঝতে পেরেছেন, আই গট আ লেটার ফ্রম মাই ব্রাদার, কোনো কিছু কারো কাছ থেকে। শি গট, শি গট আ পার্সেল ফ্রম হার কলেজ ফ্রেন্ড, সে একটা তার কলেজ ফ্রেন্ডের পার্সেল পেয়েছে। উৎপত্তি স্থান, ফ্রম, আই এম ফ্রম মুন্সিগঞ্জ, আই এম ফ্রম কুমিল্লা বলতে পারেন। দ্য হিট ফ্রম দ্য সান ইজ আনএভিটেবল ফর আস, অপরিহার্য। ইনএভিটেবল মানে অপরিহার্য। এ কোনো কিছু উৎপত্তি স্থান, এই যে গরমটা সূর্য থেকে, যেটা বোঝাচ্ছে। কোনো কিছু থেকে বিচ্ছিন্ন বোঝাচ্ছে ফ্রম। টু মিনিস্টার্স রিজাইন্ড ফ্রম দ্য ক্যাবিনেট ইন প্রোটেস্ট, প্রতিবাদের মুখে দুজন মন্ত্রী ক্যাবিনেট থেকে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে। কোন জায়গা থেকে পদত্যাগ করা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া তখন। শি ওয়াজ রিমুভ, রিমুভ করা হয়েছে ফ্রম দ্য পোস্ট অফ ম্যানেজার, ম্যানেজারের পোস্ট থেকে তাকে রিমুভ করা হয়েছে, অপসারণ করা হয়েছে। ওকে, ইন মানে ভিতরে, সবাই পারেন কোনো কিছুর ভিতরে। মাই প্যান্ট ওয়াজ ইন দ্য ড্রয়ার, উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে আছি। মাস, সপ্তাহ, ঋতু, বছর, শতাব্দী, সহস্রাব্দী, সমস্ত কথা যখন মাসের পূর্বে ইন বসাবেন, সপ্তাহের পূর্বে ইন বসাবেন, বছরের পূর্বে ইন বসাবেন। যেমন দেখেন এখানে মাস, মার্চ, ইন, আই উইল গো ইন মার্চ। শি ওয়াজ বর্ন ইন 1990, আই লাইক টু ট্রাভেল ইন উইন্টার। তাহলে এই যে দেখেন, এটা হলো ঋতু, এটা হচ্ছে বছর, এটা হচ্ছে মাস, সপ্তাহ, মাস, ঋতু, বছর, এগুলোর পূর্বে সবসময় বলবো। তা ইন দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে। ইন দ্য 19th সেঞ্চুরি, 19 শতকে, শতাব্দীর পূর্বে আমরা এগুলো ইউজ করবো, খেয়াল করবেন কিন্তু। আপনি যদি বলেন আই উইল গো অ্যাট মার্চ, ভুল হয়ে যাবে। হি ওয়াজ বর্ন অ্যাট 1999, ভুল হবে। এখানে মাসের পূর্বে, বছরের পূর্বে, সিজনের পূর্বে, সহস্রাব্দের পূর্বে সবসময় আমরা কি ইউজ করব, আমরা সবসময় ইন ইউজ করব। তারপরে দেখেন, বড় বড় স্থানের পূর্বে, বিশেষ করে দেশের পূর্বে সবসময় ইন বসাবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন এশিয়া, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ, হি লিভস ইন সৌদি আরব। দেশের পূর্বে, বড় শহরের পূর্বে সবসময় ইন বসাবে, সবসময়। বড় স্থান, দেশের পূর্বে, বড় শহরের পূর্বে ইন বসাবে। উই হ্যাভ, যেমন রাঙ্গামাটি, ইন রাঙ্গামাটি, কুমিল্লা, ইন কুমিল্লা, এগুলো বড় বড় ডিস্ট্রিক্ট। অ্যাট কুমিল্লা বলা যাবে। আপনি যদি বলেন আমি বাংলাদেশের কুমিল্লায় বসবাস করি, তাও বলতে হবে আই লিভ ইন বাংলাদেশ ইন কুমিল্লা। যদি বলেন আই লিভ ইন বাংলাদেশ ইন কুমিল্লা অ্যাট 14 গ্রাম, ছোট জায়গা, 14 গ্রাম। কোন পাঠ্য বা গবেষণার বিষয়ে পড়বে ইন বসে, যেমন আপনি বলেছেন আমি ফিজিক্সে পড়ি, আই স্টাডি ইন ফিজিক্স, সে ম্যাথে পড়ে, হি স্টাডিজ ইন ম্যাথ। কোন একটা সাবজেক্টে পড়ে, তখন ইন বসাবে, ইন ফিজিক্স, ইন ম্যাথস, ইন পলিটিক্যাল সায়েন্স, তখন ইন ইউজ করবে। ইন ইকোনমিক্স, কেমন। পরে আছেন কোনো কিছু, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি,
তখন আমরা পরিধান করে বলি দ্য বয় ইন ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড। ব্লু শার্ট পরা বালকটি আমার বন্ধু। দ্য গার্ল ইন রেড শাড়ি ইজ মাই ওয়াইফ। লাল শাড়ি পরা মেয়েটি আমার বউ। তাহলে আপনি যখন কোনো কিছু পরে আছে কাউকে নির্দিষ্ট করে বলতেছেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। অবস্থা বা মানসিক অবস্থা বুঝতে, দ্য ফ্যামিলি ইজ ইন ডেঞ্জার, বিপদে আছে। হি ইজ ইন এ ভেরি ব্যাড মুড, খারাপ মোডে আছে। তখন ইন দ্য মর্নিং ইউজ করবেন, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আচ্ছা, এটা হবে ইনটু। আর একটা মানে মিস হয়ে গেছে, ইনটু। ইনটু মানে কোনো কিছুর মধ্যে, একটার মধ্যে আর একটা, একটু দেখে নিবেন। অফ, অফ মানে হচ্ছে এর বোঝায়, এর, এর। দ্য নেম অফ, নট অফ, অফ, ও এফ, অফ, সরেও ভ, অফ, উপরের দাঁত নিচের ঠোঁট, অফ, নট অফ। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ ওয়েস্ট ডেকরা, আমাদের গ্রামের নাম পশ্চিম ডেকরা। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার অফ জেবি এডু এক্সপ্লোর ইজ ভেরি ইজি। সরি, কোর্স। জেবি এর কোর্সটা খুবই সহজ। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখেন, এর, বাংলাদেশের, তারপরে যে ভিডিও এক্সপ্লোরের, তারপরে নেম অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের, গ্রামের নাম, এরকম এর বুঝাবে, এর। ইটস আ নভেল অফ হুমায়ুন আহমদ, হুমায়ুন আহমদের নভেল, উপন্যাস। আই উইল কাম ব্যাক অন দ্য 10th অফ জুলাই, জুলাইয়ের 10 তারিখে, জুলাই এর 10 তারিখে। I am a student of Dhaka University. He is a student of Oxford of ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। আই এম আ সিটিজেন অফ বাংলাদেশ, আমি বাংলাদেশ এর নাগরিক। তখন অফের ব্যবহার, অফ, নট অফ, 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 অফ। কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি, কোনো উপাদান দিয়ে। ইট ইজ মেড অফ গোল্ড, সোনা দিয়ে, স্বর্ণ দিয়ে বানানো। ইট ইজ মেড অফ উড, কাঠ দিয়ে বানানো, বলে থাকেন এরকম। কোনো কিছু পরিপূর্ণ ধারণ করে আছে বুঝে, দেয়ার ইজ এ গ্লাস অফ মিল্ক অন দ্য টেবল, মানে এক গ্লাস দুধ টেবিলের উপরে আছে। এগুলো একটু দেখবেন কেমন, কিলো বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। আর এটা হচ্ছে অফ, ও ডাবল এফ, অফ, ক, অফ, অফ, একটা সাউন্ড আসবে, অফ। আর উপরে হচ্ছে অব, 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 ভ, ভারতের ভ। আর হচ্ছে অফ, অফ, বিচ্ছিন্ন, দূর বোঝাচ্ছে। মেন রোড থেকে আপনাদের হাউস দূরে, এরকম বোঝাচ্ছে। হ্রাস, কমে গেছে, এগুলো একটু দেখবেন। অনটা খুব ইম্পর্টেন্ট। অনটা হচ্ছে কোনো কিছুর উপরে, অন, অন দ্য টেবল, যেটা অ্যাটাচ করে। যেমন আমার মোবাইলটা এখন টেবিলের উপরে আছে, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে একেবারে বাজানো আছে, টেবিলের উপরে আছে, অন দ্য টেবল। দ্য পিকচার ইজ, দেয়ার ইজ এ পিকচার অন দ্য ওয়াল, তাহলে ওয়ালের মধ্যে একটা পিকচার লাগানো আছে। দেখবেন আপনাদের অনেক বাসায় থাকবে, পিকচার থাকে। আই এক্সারসাইজ অন দ্য রুফ, ছাদের উপরে, অন আওয়ার হাউস, আমাদের ছাদের উপরে আমি ব্যায়াম করি। তাহলে কোনো কিছুর উপরে আছে, মানে ভাজানো আছে, একেবারে অ্যাটাচ করে লাগানো থাকে, তখন আপনি অন ইউজ করবেন। কোনো বিশেষ দিন বোঝাচ্ছে, বার্থডে, অন বার্থডে, ওয়েডিং পার্টি, তখন ওই বলবে। তারপর বারের পূর্বে, অন ফ্রাইডে, অন মানডে, মাসের তারিখের পূর্বে, বার এবং তারিখ ছোট, দেখেন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। অন, 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 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, অন, 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 অন। এরপর মাসে গেবেন, মাস, বছর, তারপর হচ্ছে সেঞ্চুরি, তখন ইন ইউজ করবেন। ইন, ইন 2005, ইন, তখন আপনি ইন ইউজ করবেন। মাস, বছর, শতাব্দী। আর এখানে যে দেখেন, দিন এবং তারিখের পূর্বে অন ইউজ করবেন, অন, অন, অন। দেখেন, হার ফ্লাইট ইজ অন দ্য 3rd, 3 তারিখ, কিসের, অফ মে, মের 3 তারিখ, এর, মে মাসের 3 তারিখ, অন দ্য 3rd of May। আই উইল গো টু সিলেট অন মানডে, আমি সোমবারে, অন মানডে, অন ফ্রাইডে, তখন আপনি এগুলো ইউজ করবেন।
তারপরে হচ্ছে দেখেন এই যে 16 ডিসেম্বর কথা হচ্ছে, তারিখের পূর্বে অন আর ফ্লাইট ইজ অন দা সরি উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে অন দা 16 অফ ডিসেম্বর, ডিসেম্বরের 16 তারিখ। একটু আগে আমরা কয়েকদিন আগে পালন করছি সেটা। এরপরে দেখেন অন খুবই কাছে, কিনারায়, প্রান্তে, সেটা চিটাগং স্ট্যান্ডস অন দা কর্ণফুলী, কর্ণফুলীর কিনারায়, পাশে। ঠিক আছে, কোনো কিছু অবলম্বন করে, কোনো কিছুর মাধ্যমে বেঁচে থাকা। দা কাউ লিভস অন গ্রাস, ঘাস খেয়ে গরু বাস বেঁচে থাকে, ঘাস। উই হার্ড আমরা শুনেছি, দ্য নিউজ সংবাদটা, অন দা রেডিও রেডিওর মাধ্যমে। তাহলে আমরা যখন রেডিওর কথা বলবো, টিভির কথা বলবো, অন টিভি, অন ইউটিউব, অন হোয়াটসঅ্যাপ, অন রেডিও, আমরা অন ইউজ করবো। অন রেডিও, অন টিভি, অন ইউটিউব, অন হোয়াটসঅ্যাপ, অন মেসেঞ্জার, কোনো কিছু আমরা এটাই বলবো। গতি বা দিক বোঝাচ্ছে, মাই কার ইজ জাস্ট অন ইউর লেফট, তোমার বাম পাশে আমার গাড়িটা, এখন এটা দেখবেন। আচ্ছা, ওভার স্পর্শ না করে উপরে, কোনো কিছু ওভার স্পর্শ, যেমন শি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হার হেড, সে তার মাথার উপর ছাতি ধরেছিল। স্পর্শ করবে না, বাট উপরে। ছাতা কিন্তু মাথার সাথে লাগানো থাকে না, স্পেস থাকে, উপরে থাকে। তারপরে হচ্ছে পুরোপুরি বা আংশিক ঢাকা বোঝাচ্ছে, সে পুট দ্য ব্লাঙ্কেট ওভার দ্য স্লিপিং বয়, সে ঘুমন্ত ছেলের উপরে কম্বলটি টেনে দিয়েছিল। শীতকালে আমরা এটা করে থাকি বাচ্চা কাচ্চাদেরকে, এরকম ডেকে দেয় আর কি। যে এগুলো একটু পড়ে নেবেন। রাউন্ড মানে চতুর্দিক, আর্থ পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, বা এরকম কিছু কিছু যে থাকে, শি স্যাট অ্যারাউন্ড দ্য টেবল, দেখবেন। টু মানে কোনো কিছুর দিকে বুঝাচ্ছে। আমি আমি ধরেন প্রতিদিন অফিসে যাই, গো টু অফিস, গো টু স্কুল, দিক নির্দেশনা বুঝাচ্ছে, তখন এটা বলবো। আবার হোমের আগে, দেয়ারের আগে, হিয়ার, অ্যাব্রোড, আপস্টেয়ার, এগুলোর পূর্বে টু বসাবেন না। এখানে লেখা আছে হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, আউটসাইড, ইনসাইড, পূর্বে টু বসান। থ্রু একটু পড়ে নেবেন। আন্ডার মানে কোনো কিছু নিচে, অধীনে, সে আমার অধীনে কাজ করে। বিড়ালটা টেবিলের নিচে, এই যে নিচে, তখন এটা দেখবেন। অপেক্ষাকৃত কোনো কিছু বয়সের ক্ষেত্রে নিচে। জেন্ডার, এই যেমন গার্লস আন্ডার 18 আর নট অ্যালাউড টু ম্যারি, 18 নিচে মেয়েদের বিবাহ নিষেধ, অনুমতি নেই। এগুলো একটু দেখবেন। শাসন আমল, মালয়েশিয়া আন্ডার ডাক্তার মাহাথির হ্যাজ চেঞ্জ সো মাচ, অনেক পরিবর্তন হয়েছে ডাক্তার মাহাথির আন্ডারে মালয়েশিয়াটা। আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার মার্শাল ল, মানে সামরিক শাসনের আন্ডারে ছিল আমাদের। এগুলো আপনি আন্ডারের মাধ্যমে নিয়ে আসবেন। আপ উপরে, উইথ মানে কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে, সঙ্গে, উইথ কোনো ব্যক্তির সাথে, বস্তুর সাথে উইথ ইউজ হবে। উইথিন কোনো কিছুর মধ্যে, নির্দিষ্ট কোনো কিছু সময়ের মধ্যে, কোনো কিছুর মধ্যে উইথিন ইউজ হয়। উইদাউট মানে কোনো কিছু ব্যতীত, কোনো কিছু ছাড়া, কোনো কিছু ব্যতীত, উইদাউট। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমরা পানি ছাড়া বাঁচি না। উই ওন্ট লিভ, উই ওন্ট বি অ্যালাইভ উইদাউট ওয়াটার, পানি ছাড়া আমরা জীবিত থাকবো না, বাঁচবো না, এরকম আর কি। এটা হলো বেসিক প্রেপোজিশন গুলো আলোচনা করেছে, ভালো করে পড়বেন 15 নাম্বার পেজ পর্যন্ত, দেখুন 16 নাম্বার পেজের উপর অংশ পর্যন্ত। আর এখন নিচে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এগুলো হচ্ছে মুখস্থ করতে হয়। এগুলো আপনারা যে একদিন দুই দিনের মধ্যে মুখস্থ করতে পারবেন বিষয়টা এরকম না। এগুলো অ্যাডভান্সড, এগুলো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো, সেগুলোতে এগুলো আসে। এবং এগুলো মুখস্থ, এগুলো কোনো রুলস নাই যে এটার সাথে এটা হবে, এরকম। এটা মুখস্থ করতে হয় শব্দগুলো। এগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ঠিক আছে, মানে এটার সাথে একটা কানেক্টেড থাকবে। কনসিস্ট ইন, কনসিস্ট অফ, দেখেন কোনটা ইন কোনটা অফ, একটা মিনিং একটা। ঠিক আছে, তো এগুলো একটু মুখস্থ করবেন। মুখস্থ আস্তে আস্তে 5টা 10টা করে করে আস্তে আস্তে মুখস্থ হবে। এখানে প্রায় কয়টা আছে, এগুলো কিন্তু কাজে লাগে। এবং রিডিং যখন পড়বেন,
আপনি যখন অ্যাডভান্স লেভেলের ইংলিশে যাবেন তখন দেখবেন যে এগুলোর ব্যবহার অনেক বেশি। যেমন মারা যাওয়া, আমরা জানি কি ডাই মানে মারা যাওয়া, তারা বলতেছে পাস অ্যাওয়ে, মারা যাওয়া, পাস অ্যাওয়ে, মারা যাওয়া। তারপরে কিছু কোনো কিছু প্রতিকার, রিমেডি ফর, প্রতিকার। সিনসিয়ার টু, সিনসিয়ার ফর টু বসাইতে হয়। আপনি যদি হি সিনসিয়ার ফর দিস জব, ভুল হবে, হি সিনসিয়ার টু, যেটা সেটাই বসাইতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। মানে কোনো, আপনি অফের জায়গায় অফ দিলে হবে না, পুরোর জায়গায় ফর দিলে হবে না, এটা যেভাবে আছে সেভাবে। স্ট্রিক টু, লেগে থাকা, স্টিক টু, লেগে থাকা। স্মাইল অ্যাট, তিরস্কার করা, স্মাইল মানে হাসা, আর অ্যাট লাগাই দিচ্ছেন, দেখছেন তিরস্কার করা হয়ে গেছে, তিরস্কার করা। তারপর দেখেন স্নিয়ার, স্নিয়ার অ্যাট, নাক ছিটকানো, অবজ্ঞা করা, অবজ্ঞা করে না মানুষ আমাদেরকে অনেক সময়, স্নিয়ার অ্যাট, অবজ্ঞা করা, নাক ছিটকানো। ফ্লি অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। এগুলো দেখবেন আস্তে আস্তে। কোনো কিছু তো অভ্যস্ত আপনি, অ্যাকাস্টমড টু, আপনি আবার টু ইউজ না করলে ভুল হবে, অ্যাকাস্টমড টু। তো এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। যেমন ল্যাক অফ, অভাব, কোনো কিছুর অভাব, ল্যাক অফ। অ্যাডহিয়ার টু, লেগে থাকা, অটুট থাকা, অটট থাকা, অটল থাকা, অ্যাডহিয়ার টু। আচ্ছা, এগুলো তাহলে আপনারা আস্তে আস্তে, যেমন এই যে অ্যাংরি, অ্যাংরি অ্যাড হলে রাগান্বিত। অ্যাংরি অ্যাড হচ্ছে কোনো কিছু বস্তুর সাথে। মোবাইল, আপনার মোবাইলটা কাজ করতেছে আর বলছে আমি মোবাইলটার উপর রাগ, খুব রাগ করে আছি, রাগ এই মোবাইলটার উপরে, আই এম অ্যাংরি অ্যাট মাই মোবাইল। আর ব্যক্তির সাথে উইথ, আই এম অ্যাংরি উইথ জাহিদ, আই এম অ্যাংরি উইথ মাই ওয়াইফ, আই এম অ্যাংরি উইথ মাই ফাদার, আই এম অ্যাংরি উইথ মাই মাদার। রাগ করে ব্যক্তির সাথে। তাহলে দেখেন দুইটা দুই জিনিস কিন্তু। এভাবে আপনারা আস্তে আস্তে করে দেখবেন প্রায় 313টার মতো আছে। একদিন দুইটা চারটা পাঁচটা দশটা করে যতটুকু পারেন দেখে নেবেন, মুখস্থ করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর উপরে যেগুলো পড়াইছি এতক্ষণ সেগুলো হচ্ছে বেসিক প্রেপোজিশন। ইন, অ্যাট, উইথ, উইদাউট, ফর, ফ্রম, এগুলো, সেগুলো আপনারা ধৈর্য ধরে আধা ঘন্টা সময় নিয়ে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, পেজ নাম্বার 16 পর্যন্ত ধৈর্য ধরে পড়বেন। একবার পড়বেন, দুইবার পড়বেন, দেখবেন যে আপনার প্রেপোজিশনের মানে প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আমরা গত ক্লাসে কি কোনো টপিক দিয়েছিলাম আপনাদেরকে? গত ক্লাসে কোনো টপিক দিয়েছিলাম? জি স্যার।